মৌমাছিকে মানুষ ঘর বানাইয়া দেয়, ওখানেও মৌমাছি থাকে। তবে আশ্চর্যের ব্যাপার হলো, মৌমাছির ঘর যেখানেই হয়, ও দিনের সকাল হলে অনেক দূরে চলে যায়, সন্ধ্যা হলে ওর নিজের ঘরে ফিরতে একটুও দেরি করে না। সুবহানাল্লাহ। মৌমাছির থেকে আমাদের জীবনের শিক্ষা হলো, আমি 5টা শিক্ষা আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ। এর ভিতরে 1 নম্বর শিক্ষা হলো মৌমাছির থেকে আমাদের জীবনে, সেটা হলো তার বিচক্ষণতা, তার জ্ঞান, তার বুদ্ধি। এটা মানুষের থেকে, মানুষ তো সর্বশ্রেষ্ঠ, তার সাথে তুলনা হয় না, কিন্তু নবী বলছেন যে মাসালুল মুমিনি কামাসালিন নাহলা, মুমিনের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো। সুবহানাল্লাহ পড়েন। একজন মুমিনের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো। মৌমাছির সাথে নবী মুমিনের দৃষ্টান্ত দিয়েছেন। মুমিন, তুমি মৌমাছির মতো হতে হবে, কারণ একটা হলো মৌমাছি আর একটা হলো শুধু মাছি। পার্থক্য আছে না নেই? পার্থক্য, ওদের দৈহিকও পার্থক্য, ওদের নামেও তফাৎ। মৌমাছির পাখা হয় 4টা, আর মাছির পাখা কয়টা? 2টা। মৌমাছি প্রতি সেকেন্ডে 200 থেকে 230 বার তার পাখা ঝাপটাইতে পারে। সুবহানাল্লাহ পড়েন। এমনিতেই আল্লাহ তার কাছে ওয়া আওহা বলে নাই, একটা মিনিটে 12,000 বার মৌমাছি তার ডানা ঝাপটায়। সুবহানাল্লাহ পড়েন। অ্যারিস্টটল গবেষণা করে বলছে যে মৌমাছিকে দেখলাম যে সে একটা মিনিটে 12,000 বার তার পাখাটা নাড়ায়। ছোট্ট একটা সৃষ্টি আল্লাহর, কিন্তু এর ভিতরে আমাদের জন্য, যেহেতু নবী বলছে তোমরা মৌমাছির মতো, তোমাদের মুমিনদের দৃষ্টান্ত হলো মৌমাছির সাথে তুলনা। সুবহানাল্লাহ। আমাদের তুলনা হবে কিসের সাথে? মৌমাছির সাথে। মৌমাছি আর মাছির ভিতরে তফাৎ হলো, মাছি যত্রতত্র যেখানে সেখানে বসতে পারে, বসে। মিষ্টির উপরেও বসে, পায়খানার উপরেও। আর মৌমাছি কি কোনোদিন পায়খানার উপরে বসতে দেখছে? বরঞ্চ তার পায়ে যদি কোনো অবস্থাতে নোংরা লাগে, পায়ে, পাখায়, শরীরে, তাকে ওই দিনকেই হত্যা করা হয়। বাসায় ঢুকতে দেওয়া হয় না। গেইটে যে দারোয়ান আছে, মৌমাছির ভিতরে একেবারে টোটাল ওই বাসাটাকে আপনি মনে করতে পারেন একটা রাষ্ট্র। টোটাল বাসাটা একটা রাষ্ট্র মনে করতে পারেন। ওখানে তাদের প্রেসিডেন্ট আছে, রানী আছে। কথা বুঝতে পারছেন? একটা রানী আছে ওখানে, তাদের প্রেসিডেন্ট। সে দুর্বল যদি হয়, তাকে মেরে নতুন আবার বাদশা তারা নিয়োগ দিয়ে নেয়। মৌমাছির থেকে আমাদের শিক্ষা এমনিতেই না তো, কোরআনে আল্লাহ তাআলা এমনিতেই এই নামে সূরা নাযিল করে না। এর ভিতরে অনেক উদ্দেশ্য, অনেক কারণ আছে, আমাদের অনেক শিক্ষা আছে। একটা মৌমাছি সে যত দূর যায়, কিন্তু কোনো নোংরার উপরে যদি বসে আর বাড়ির দিকে ফিরে, গেট দিয়ে যখন ঘরের ভিতরে ঢুকতে যাবে, বিজ্ঞান গবেষণা করে কয় একটা সাধারণ মৌমাছির বাসায় কম আছে কম 20,000 রুম থাকে। কত হাজার? 20,000 রুম আছে। রুমের সাইজ সমান, এদের টয়লেটের জায়গা ভিন্ন, মধু রাখার জায়গা ভিন্ন, এবং থাকার জায়গাও কি সব ভিন্ন ভিন্ন আছে। 20,000 বাসা নিয়ে তারা, 20,000 বেডরুম নিয়ে, 20,000 রুম নিয়ে তারা একটা বাসা করে। ওই বাসার গেইটে আবার দারোয়ান থাকে, যারে তারে বাসার ভিতরে ঢুকতে দেওয়া হয়। অন্য বাসার একটা মৌমাছি এই বাসার ভিতরে ঢুকতে পারবে, কারণ তার পাসপোর্ট নাই, ভিসা নাই, এজন্য সেই বাসায় ঢুকতে পারবে। ওখানেও গেইটে দারোয়ান আছে। আমরা এক রাষ্ট্রের মানুষ অপর রাষ্ট্রে চাইলে কি যাইতে পারি? 0 পয়েন্টটাই না বসাইয়া রাখে, 7 দিন 10 দিন চলে যায়, এরপরও কোনো দেশ স্বীকৃতি দিতে চায় না। ভিসা, পাসপোর্টের দরকার আছে, এনআইডি দরকার আছে। তো মৌমাছিও যদি কোনো কারণে, এই বাসার মৌমাছি যদি বাইরে যাওয়ার পরে কোনো কারণে পায়ে গায়ে নোংরা কিছু লাগে, ও আর ওই দিনকে বাসায় ঢুকতে পারবে? ওকে ওখানেই বাসায় ঢোকার আগেই নিজেদের বিষ দিয়ে নিজেরাই তাকে কি করে দেয়? শেষ করে দেয়। মৌমাছির ভিতরে 2টা গুণ আছে। ওই একই মৌমাছির ভিতর থেকে আল্লাহ 2টা গুণ দিল। 1, তাদের ভিতরে সুস্বাদু মধু পাওয়া যায়। 2, তাদের গায়ে আবার বিষের ছিটাও আছে। কথা বুঝতে পারছেন? মুমিনের গুণও একই। মুমিনের ভিতরে রাগ আছে, গোসা আছে, চাইলেই যে কাউকে আঘাত করতে পারে।
কিন্তু মুমিন সবসময় কাউকে আঘাত করে। কথা কি বুঝতে পারছেন? বাঁচার জন্য মুমিন চাইলে কাউকে আঘাত করে, কিন্তু অহেতুক মুমিন কাউকে গালিগালাজ আঘাত করতে পারে। আসেন আমরা মুমিনের 5টা গুণ এই মৌমাছির থেকে আমরা শিখব, পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বললেন, মাসালুল মুমিনি কামাসালিন নাহলা, মুমিন বান্দার সাথে মুমিন বান্দার উদাহরণ হলো, দৃষ্টান্ত হলো মৌমাছির মতো। কারণ মৌমাছিকে আল্লাহ তাআলা বললেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ তাআলা বললেন, আমি মৌমাছিকে প্রত্যাদেশ করলাম, তাদেরকে জানায় দিলাম, ইলহাম করলাম, ও মৌমাছিরা তোমরা 3 জায়গায় বাসা বানাও। 3 জায়গায় সারা মৌমাছিরা অন্যত্রে বাসা বাঁধে না। মানুষ কৃত্রিমভাবে যেই বাসা বানায় দেয় ওটা ভিন্ন। আল্লাহ তাআলা তাদেরকে শুধুমাত্র আদেশ করেছেন 3 জায়গায় বাসা বাঁধানোর জন্য। মৌমাছির এর বাইরে কোনো কাজ করে না। তারা আল্লাহ তাআলার আদেশের বাইরে কাজ করে না। তাদের যে আল্লাহ তাআলা মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এই মেধা বুদ্ধি দিয়া তারা এতটুকু বুঝে, মানুষ তোমাকেও আল্লাহ তাআলা মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তোমারও এতটুকু বোঝা দরকার আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার জমিনে সমস্ত কীট পতঙ্গের ভিতরে মৌমাছি বসবাস করে, আর তারা সমস্ত কীট পতঙ্গের সাথে মিলেমিশে একাকার হলেও তাদের ধরনটা আলাদা থাকে। ও দুনিয়ার মুমিনের দল, তোমরাও দুনিয়ার ভিতরে হাজার হাজার মানুষের ভিতরে চলবা, কিন্তু তোমরা হাজার মানুষের মতো হবা না। তোমাদের গুণ হতে হবে আল্লাহওয়ালা মুমিনের মতো। সুবহানাল্লাহ। মৌমাছি হাজারো কীট পতঙ্গের ভিতরে থাকলেও সবার সাথে মিশে যায় না, সবার ঘরে গিয়ে উঠে না। উঠে নাকি? মৌমাছি তার বুদ্ধি বিবেচনা দিয়া যদি হাজার ঘরের ভিতরে না যায়, তোমার মতো বান্দাটা, তোমাকে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছে, মেধা দিয়েছে, বিবেক দিয়েছে, তোমার তো মেধা বুদ্ধি বিবেক ওই মৌমাছির থেকে মোটেও কম না। বরঞ্চ বান্দারে, তুমিও মৌমাছির মতো যেথায় সেথায় যেতে পারবা না। তোমারও একটা নির্দিষ্ট এলাকা এরিয়া আছে। মৌমাছি যেমন হাজারো কীট পতঙ্গের ভিতরে থাকার পর নিজেকে বিলীন করে দেয় না, তোমার মতো মানুষটাও দুনিয়ায় চলতে ফিরতে গিয়া কখনো নিজেকে অন্যায়ের পথে বিলীন করে দিবা না। সুবহানাল্লাহ। কথা কি আমি বুঝাইতে পারলাম? মৌমাছি চলে সবার সাথে, কিন্তু সবার সাথে একসাথে থাকে, তাদের নির্দিষ্ট এরিয়ায় থাকে। মুমিন, তুমিও দুনিয়ায় চলতে গেলে সবার সাথে দেখা হবে, কিন্তু সবার মতো করে গা ছেড়ে দিলে হবে। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে নসিহত করতে গিয়ে বলেন, ও সন্তান, বলো, প্রচন্ড ঝড়, প্রচন্ড বন্যা চলতেছে, এমন সময় এক মানুষ যিনি পানি থেকে বাঁচার জন্য সাঁতার জানে, যদি ঝড়ে পানি উঠে যায়, বলো যেই বান্দা সাঁতার জানে সে কি অন্য বান্দা যারা সাঁতার জানে না তাদের মতো বসে থাকবে, নাকি সাঁতার শুরু করবে? সাঁতার দেওয়া শুরু করবে। বুঝেননি কথাটা? যারা সাঁতার জানে না তারা তো ডুবে মরবে, আর যে সাঁতার জানে সেও কি তাদের সাথে মরবে? কয় না না, সে তো তাদের সাথে মরবে না, বরঞ্চ সে সাঁতরাইয়া বাঁচার চেষ্টা করবে। কয়, ও সন্তান, শয়তান তোমার কানের ভিতরে এই কথাটা তোমার মস্তিষ্কে ঢুকায়া দেয়, দুনিয়ায় গুনাহের সরাসরি চলে, অতএব কেউ বাঁচতে পারে না, তুমিও বাঁচতে পারবা না। এই কথাটা কিন্তু তোমার মন থেকে শয়তান উদয় করে দেয়। এই কথাটা যেন তুমি কখনো বিশ্বাস করবা না। যেই মুমিনের কাছে হাতিয়ার আছে, অন্য 10 মানুষের মতো আমি হব না। আমাকে আল্লাহ মেধা দিয়েছে, অন্য 10 মানুষ যদি জাহান্নামে যায়, আমি কেন জাহান্নামে যাব? আমি উল্টা স্রোতের চলে জান্নাতের দিকে পাড়ি জমাবো। কথাগুলো কি বুঝাইতে পারতেছি আমি? সবার সাথে গা ভাসাইয়ে দিয়ে বলে, হুজুর সবাই তো এই কাজ করে, আমিও করি, সবাই জাহান্নামে যায়, আপনিও যাবেন না। আমাদের প্রথম শিক্ষা হলো, মৌমাছিকে আল্লাহ বুদ্ধি দিয়ে যদি এই কথা বুঝাইতে পারে মৌমাছি সবার বাসায় যায় না, সবার সাথে থাকে না, তাহলে আমাদের বুদ্ধি বিবেক দিয়া আমাদেরও বুঝতে হবে সবার সাথে স্রোতে গা ভাসাইয়া দেওয়া চলবে না, বরঞ্চ আমাদেরও বেঁচে খুঁটে চলা লাগবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা মৌমাছিকে বুদ্ধি দিছে, আমাদের দেয় নাই। আল্লাহ তাআলা বললেন,
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা কয় ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ অধিকাংশ মানুষ এবং জিনকে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য, তবে তাদেরকে না। যেই বান্দাকে আমি আল্লাহ তাআলা মেধা দিয়েছি, সে মেধা আমি আল্লাহ তাআলা তাকে দিলাম। আমি আল্লাহ তাকে চোখ দিলাম দেখার জন্য, মেধা দিলাম চিন্তা পরিকল্পনা করার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চোখ দিয়েছি, কান দিয়েছি, মেধা দিয়েছি। অতএব আল্লাহ জানাইয়া দিছে, বান্দা তুমি কিন্তু মৌমাছির থেকে দুর্বল না। তোমাকেও আল্লাহ মেধা দিয়েছে, তোমাকেও আল্লাহ চোখ দিয়েছে, তোমাকেও আল্লাহ শোনার জন্য কান দিয়েছে। তবে এই কান দিয়ে যা খুশি তা শোনা যাবে না, এই চোখ দিয়ে যা খুশি তা দেখা যাবে না, এই মুখ দিয়ে এই মেধা দিয়ে যা খুশি তা চিন্তা করা যাবে না। চিন্তা তো করবা কেবল আমার আল্লাহ তাআলার সৃষ্টি নিয়া। সুবহান। তার মানে আমাদেরকেও আল্লাহ বুদ্ধি দিছে। আর যারা এই বুদ্ধি দিয়ে ভাবে না, চোখ দিয়ে দেখে না, কান দিয়ে যা শোনার কথা বলছি শুনে না, আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল, কয় তারা হলো চতুষ্পদ জানোয়ার। কয় না না, এই জানোয়ারের থেকেও তারা অধম। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ কয় তারাই হলো প্রকৃত গাফেল। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে এক নাম্বার হলো মৌমাছিকেও বুদ্ধি দিছে আল্লাহ, আমাকেও দিছে। মৌমাছি বুদ্ধি দিয়া যদি ভালোর পথে চলতে পারে, আপনি আমিও বুদ্ধির জোরে ভালো পথে চলবো, পড়েন ইনশাআল্লাহ। দুই নাম্বার আসেন এবার, মৌমাছির ভিতরে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিল, মৌমাছি অহেতুক কোনো মানুষকে কষ্ট দেয় না, কোনো প্রাণীকে কষ্ট দেয় না, অহেতুক কাউকেই কষ্ট দেয় না। তার কাছে বিষ আছে, কিন্তু এই বিষ দিয়ে কিন্তু সে যারে তারে আঘাত করে না। করে না? মৌমাছির বাসায় আপনি বিষ পাবেন, আপনার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করার জন্য যথেষ্ট। কিন্তু এমনিতে আপনি পাশ দিয়ে নিরিবিলি হাইটে যাইয়েন তো আপনারে ওরা কিছুই বলবে। আপনি ওদেরকে কষ্ট না দিলে ওরা আপনাকে কষ্ট দিবে না। মানুষ মৌমাছির থেকে দ্বিতীয় শিক্ষা হলো, তুমি যদি মোমেন হতে চাও তাহলে তুমিও কাউকে অহেতুক কষ্ট দিতে পারো। একজনে আসছে বুদ্ধি নেওয়ার জন্য, আমার এলাকার ঘটনা, নাম বলা যাবে না, কারণ সব মানুষের নাম বললে গীবত হয়ে যায়। এটা যেহেতু তার দোষ, সেই বান্দাটাও নেতৃত্বের স্থানে ছিল। আল্লাহর বান্দার ব্যাপারে প্রায় অভিযোগ শুনতাম, কয় হুজুর আপনার পছন্দের মানুষটা, সে তো মানুষকে এই বুদ্ধি দেয়, কেউ আসলেই কয় ওর নামে একটা মামলা দেন। একজন ওনার কাছে যদি কোনো পরামর্শের জন্য যায়, সেটা যদি ভালো হয়, বলে যে ওর নামে একটা মামলা দিয়ে দে, তাই তো হয়। এই মামলা দিলেই থানার সাথে ওনার আবার ভালো একটা যোগাযোগ আছে, তাহলে ওনার মোটামুটি একটু লাভবান। ওনার কিন্তু কোনো ক্ষতি করে নাই, ওনার কাছে আসছিল বুদ্ধি নেওয়ার জন্য অপরজনের বিরুদ্ধে, উনি সাথে সাথে মামলার বুদ্ধি নেয়। মৌমাছির থেকে দ্বিতীয় শিক্ষা হলো, তোমাকে যে কষ্ট দেয় নাই তাকে তুমি কষ্ট দিতে পারবা না। যে তোমারে কষ্ট দেয় তুমি তারে অতটুকু দিবা, এর বেশি দিলে সেটা জুলুম হবে। কথা কি আপনি বুঝতে পারছেন? অহেতুক কাউকে হেনস্থা করা যাবে, অহেতুক কাউকে আঘাত করা যাবে, অহেতুক কারো উপরে জবানে কটুবাক্য ব্যবহার করা যাবে। কারণ মৌমাছিকে আল্লাহ তাআলা দ্বিতীয় যে শিক্ষা আমাদের জন্য দিয়েছে, সেটা হলো মৌমাছি কাউকে অহেতুক আঘাত করে, মৌমাছি কাউকে অহেতুক কষ্ট দেয় না। এজন্য আমাদের হাত এবং জবান থেকে অপর মানুষ নিরাপদ থাকলেই আমরা মুমিন। সুবহান। নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তিটা
যার হাত এবং যার জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকি। সুবহানাল্লাহ। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু আমাদের হাত থেকে অপরজন নিরাপদ নাই। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু আমাদের জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকতে পারে না। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু অন্যের ক্ষতি করার সময় বিনা কারণে অন্যের ক্ষতি করার সময় বিন্দু মাত্র ভাবি না, শুধু নিজের স্বার্থের জন্য। আছে না নাই? আস্তে জবাব দেন যে আপনাদের এলাকায় বোধহয় নাই। না না থাকলে তো আলহামদুলিল্লাহ, তাইলে তো এই বয়ান এখানে আসলে করাই উচিত হয় না। নিজের স্বার্থের জন্য হোক, যে কোনো কারণে হোক, হয়তো কাউকে কোনো অবস্থাতে কষ্ট দেওয়া এটা মুমিনের কাজ হতে পারে। মৌমাছির থেকে আপনার শিক্ষা নিতে হবে। রাসূল বলেন, লা দারারা ওয়ালা দিরারা, নিজেরও ক্ষতি করা যাবে না, অপরেরও ক্ষতি করা যাবে। তাহলে আর যাই হতে পারেন, আপনি নামাজ পড়তে পারেন, টুপিওয়ালা হতে পারেন, দাড়িওয়ালা হতে পারেন, কিন্তু আপনি এখনো মুসলমান হতে পারেন। আমি মনে হয় বুঝাইতে পারছি কথা। মুমিনের 2 নাম্বার গুণ হবে মৌমাছির থেকে আমাদের শিক্ষা। 2 নাম্বার শিক্ষা হলো, মৌমাছি অহেতুক কাউকে কষ্ট দেয় না, মুমিনও অহেতুক কাউকে কষ্ট দেওয়া যাবে না। সুবহান আল্লাহ যদি অতটুকু পোকার ভিতরে এটা দিতে পারে, তো আপনার আমার ভিতরে আরো আগে দিছে। কিন্তু আপনি আমি আজকে মানুষত্ব হারা হয়ে গেছি, মুসলমানিত্ব হারা হয়ে গেছি। এই জন্য আমাদের ভিতরে এই কথাগুলি কখনো কাজ করে না, যে আমরা কেন আরেকজনের ক্ষতি করতে যাব, কি কারণে করতে যাব। এটা আমরা যদি মুমিন হতে চাই করা যাবে। 3 নম্বরে আসে, মৌমাছি নিজে যদিও কষ্ট করে রিজিক অন্বেষণ করে, যদিও সে গাছের ফল ফুলের উপরে বসে, এরপরেও কিন্তু সে কখনো কাউকে কষ্টের কারণ হয় না, বরঞ্চ সে গাছের কষ ফুলের রস খাইয়া এরপরে সে মানুষের জন্য পুষ্টিকর মধুর ব্যবস্থা করে দেয়। অর্থাৎ মৌমাছি 3 নম্বর গুণ হলো, সে মানুষের উপকার করে। কি করে? সে মানুষের উপকার করে। আল্লাহ তাআলা তাকে বললেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা কুলি, অতঃপর তুমি খাও। কি খাইবা? আল্লাহ তাআলা সেটাও মৌমাছিকে বললেন, কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, বরঞ্চ তুমি খাও, কিন্তু রবের দেখানো পথের উপরে, সহজ পথের উপরে চলবা। সাবধান, কারো যেন ক্ষতি তোমার দ্বারা কখনো না হয়। সুবহানাল্লাহ পড়েন। তুমি খাইবা ঠিক, তুমি কি খাইবা? কয় তুমি ফল ফুলের থেকে খাইবা, কিন্তু মানুষের ক্ষতি করা যাবে। মৌমাছি গাছের ডালের উপরে বসে, ফুলের উপরে বসে, ফলের উপরে বসে, কিন্তু কোনোদিন কেউ আজও পর্যন্ত অভিযোগ করে নাই যে মৌমাছি আমার গাছের ডালে বৈশা ডাল ভেঙে ফেলেছে। আছে না কিরকম কোনো প্রমাণ? তা আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, নবীও এই কথা হাদিসের ভিতরে বললেন, তুমি মৌমাছির মতো হও, কারণ মৌমাছি মানুষের উপকারে আসে, কখনো কোনো মানুষের ক্ষতি করে না। তুমিও যদি মুমিন হতে চাও, মৌমাছির রূপ ধারণ করো, পারলে মানুষের উপকার করবা সামর্থ্য অনুযায়ী, নয়তো কারো ক্ষতি করা চলবে না। মৌমাছির 3 নম্বর গুণ, সে সবসময় অন্যের উপকার করে। আল্লাহ বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানু। মৌমাছির পেট থেকে, যদিও সে গাছের ফল ফুল খাইয়া বেঁচে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেট থেকে এমন নির্যাস বের করে, এমন রং বেরঙের মধু বের করে, যেটা হলো ফিহি শিফাউল লিন্নাস। সুবহানাল্লাহ। মৌমাছির ভিতরে ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানু, মৌমাছি যাই খায়, গাছের ফল ফুল থেকে মৌমাছি খায়, খাওয়ার পরে তার পেট থেকে সুস্বাদু রং বেরঙের মধু বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আর সেই মধুটা কেমন হয়? কয় ফিহি শিফাউল লিন্নাস। আল্লাহু আকবার। কয় সেটা হয় মানুষের জন্য প্রতিষেধক, ঔষধ। সুবহানাল্লাহ। মৌমাছির পেট থেকে যেটা বের হয় সেটা হয় কি? মানুষের জন্য ঔষধ। ফিহি শিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য একটা ঔষধ। কথা কি বুঝতে পারছেন? এটা ন্যাচারাল একটা ঔষধ, যেটা মানুষ খেলে অনেক উপকার হয়। এক সাহাবী আসছে দৌড়িয়ে, হুজুর, বেদুইন মানুষ,
ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই তো প্রচন্ড পেটের পীড়ায় ভুগতেছে, হুজুর একটু ঔষধের ব্যবস্থা করেন। হুজুর কয় তাকে গিয়ে মধু খাওয়াও। সুবহানাল্লাহ পড়েন। মধু খাওয়াইলো, আবার আসছে হুজুর। মধু খাওয়ানোর পর তো এখন আরো বাড়ছে, কমে না। রাসূল বললেন আবারও মধু খাওয়াও। মধু সত্য, তোমার ভাইয়ের পেট হলো মিথ্যা। আবার আসছে কিছুক্ষণ পর, হুজুর এখন তো আরো বাড়ছে। কয় আবারও মধু খাওয়াও। এরপরে চতুর্থবার এসে কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার ফর্মুলা মানার কারণে আমার ভাই এখন পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। বিজ্ঞানী ডাক্তারেরা গবেষণা কইরা কয় নবীর হাদিস তো মিথ্যা হয় না। ওর লোকের পেটের অসুখ কেন বাড়ল? কারণ আল্লাহর কোরআনে আছে মধু হলো ফিহি শিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য উপকারী, এটা ঔষধ। তাহলে মধু খাওয়ার পরে কেন তার রোগ বাড়ল? এবার ডাক্তারেরা গবেষণা করে কয় আমরা গবেষণা করে পাইলাম ওই বান্দার পেটে এত বেশি মানে জ্যাম ছিল, যেটা সরতে গিয়ে 2-3 দিন সময় চলে গেছে, আর 2-3 দিন পরে বান্দাটা পরিপূর্ণ সুস্থতার নেয়ামত পেয়েছে। নবী বললেন আমার উম্মতের জন্য 3 জিনিসের ভিতরে আমার উম্মতের চিকিৎসা লুকিয়ে আছে। আমার উম্মত, তোমাদের জন্য আমি রাসূলুল্লাহ বলে গেলাম মধুর ভিতরে তোমাদের জন্য আছে চিকিৎসা, আর তোমাদের জন্য চিকিৎসা আছে হিজামার ভিতরে। হিজামা দেখছেন না, বর্তমানে ডিজিটাল হিজামা বের হয়েছে, দেখছেন নি? হ্যাঁ, কাচেরি দিয়া। এটাও রাসূলুল্লাহর সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা ব্যবহার করতেন। তো রাসূল বললেন 3 জিনিস তোমাদের জন্য চিকিৎসায় রেখে গেলাম। 1, তোমরা মধু খাইবা, এটা তোমাদের জন্য চিকিৎসা। 2 নাম্বার, তোমাদের জন্য হিজামা রেখে গেলাম, এটা তোমাদের জন্য চিকিৎসা। 3 নাম্বার, চিকিৎসাটা নবী অপছন্দ করেছে, সেটা হলো আগুন দিয়ে তাপ দেওয়া, সেক দেওয়া, এটা হলো চিকিৎসা। নবী কয় আগুনের এই সেক দেওয়াটা এটা আমি পছন্দ করি না আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ পড়েন। এজন্য 2 জিনিস আমাদের এখনো আছে। এক হলো হিজামা ব্যবহার করতে পারেন। 2 নাম্বার, অসুস্থতা থাকলে, আপনার শরীরটা খারাপ থাকলে আপনি একটু মধু খাইতে পারেন। পিওর মধু যদি আপনি পান আর যদি খাইতে পারেন, আপনি আল্লাহর রহমতে সুস্থতার নেয়ামত লাভ করবেন। বলেন সুবহানাল্লাহ। মধুটা আমাদের জন্য হলো সুচিকিৎসা, বিরাট শিফা। আল্লাহ কোরআনে বলছেন ফিহি শিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য, এর ভিতরে আছে শিফা। সুবহানাল্লাহ। এরপরে আসেন রাসূলুল্লাহ বলেছেন এবার আমাদের জন্য শিক্ষা কি? মৌমাছি তো যা তা খাইলো, ফল ফুল থেকে খাওয়ার পরে মৌমাছি এবার তোমাদের জন্য উপকার রেখে গেল, তোমাদের জন্য উপকার করে গেল। তোমরা মানুষের জন্য কি করবা যদি মুমিন হতে চাও? আল্লাহর রাসূল বর্ণনা করে দিয়া কয় খায়রুন নাসি আনফাউহুম লিন্নাস, মানুষের ভিতরে ওই মানুষটা সর্বোত্তম মানুষ যেই মানুষটা আরেকজন মানুষের উপকারে আসে। সুবহানাল্লাহ। যেই মানুষটা আরেকজন মানুষের উপকারে আসে সে হলো আমাদের ভিতরে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। কত গভীরের একটা কথা। আপনি মানুষের যে উপকার করেন, আপনি তো মনে করলেন এতে কি কিছুই তো পাইলাম না, উনি এটা ধন্যবাদও দিল না, উনি বরঞ্চ চলে গেল, আমি তো ওনার এত বড় একটা উপকার করলাম। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানাইছে উম্মত তোমার জন্য খায়রুন নাস মান আনফাউহুম লিন্নাস, তোমার জন্য এমন একটা উপকার অপেক্ষা করছে, সেটা হলো যেই ব্যক্তিটা অন্য মানুষের উপকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে ঘোষণা দিয়েছে সে হলো দুনিয়ার ভিতরে সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি পারি আমাদের সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আমরা অন্য মানুষের উপকার করব। করেন ইনশাআল্লাহ। 3 নাম্বার চলে গেল। এবার আসেন 4 নাম্বার। মৌমাছি দিনের বেলায় হালাল রিজিক তালাশ করে। কোন সময়? দিনের বেলায়। রাতের বেলা যদি কেউ মানুষকে না জানাইয়া তালাশ করে তাহলে এটা কি হালাল হয় না হারাম হয়? অধিকাংশ ক্ষেত্রেই এটা কি হয়? হারাম। বড় বড় যত চুরি ডাকাতি এগুলো কি দিনে হয় না রাতে হয়? রাতে হয়। এজন্য মৌমাছি রিজিক তালাশ করার পন্থা কি শিখাইলো? বলে মৌমাছি রিজিক তালাশ করে সকাল থেকে সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌমাছি রিজিকের সন্ধানে বের হয়। সন্ধ্যাবেলা যতটুকু পায় হালালভাবে ততটুকু নিয়েই সে ঘরে ফিরে আসে। কারণ তার পায়ে যদি নোংরা কিছু লাগে তাহলে তাকে ঘরে ঢুকতে দেওয়া হবে না। তার জন্য শাস্তি হলো একমাত্র মৃত্যুদণ্ড। মৌমাছি যদি নোংরা কিছু নিয়ে ঘরে ঢুকতে চায় তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। এজন্য মৌমাছি সারাদিন রিজিক তালাশ করে, নোংরা জায়গায় বসে না, কারণ শাস্তির ভয় আছে। আর বাঙালি জাতির যতই পুলিশের ভয় দেখায়, সেনাবাহিনীরা বিসিবি বিডিআরের ভয় দেখায়, তার সামনে বসেও বাঙালি অপরাধ করতে বিন্দু মাত্র করে। দেখছেন নি?
তাহলে আমরা মানুষ মৌমাছির থেকে এখন অধম হয়ে গেছি, কারণ আমরা অপরাধ করতে করতে আমাদের মানুষত্বকে আমরা বিসর্জন দিয়ে ফেলেছি, মুসলমানিত্বকে তারও বহু আগেই আমরা হত্যা করে ফেলেছি। আমরা এমন মুসলমান, আমাদের ভিতরে শরীরের মাথার চুলের আঘাত থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যদি বোম মারা হয়, বোম বের হয়ে যাবে, কিন্তু মুসলমানিত্ব আমাদের ভিতর থেকে বের হবে না। আমরা এতটাই অধম হয়ে গেছি। কিন্তু মৌমাছি দিনের বেলা রিজিক তালাশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মুমিনদেরকে বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। মৌমাছি যদি দুনিয়ার জমিন চষে চষে খারাপের উপরে না বসে যদি তার দিন যায়, তোমার মতো মানুষটাকে কি করতে হবে? কয় ইয়া আইয়ুহান নাস, মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি, জমিনে যা আছে তোমরা খাইবা, তবে এটা খাইবা, কোনটা কোনটা খাইবা? বলে হালালান তাইয়্যিবা, যেটা হলো হালাল, যেটা হলো উত্তম। সুবহানাল্লাহ। মৌমাছি যেমন ভালো জিনিস ছাড়া বসে না, ভালো জিনিস ছাড়া খায় না, মানুষ তোমাকেও ভালো জিনিস খেতে হবে। তুমি দুনিয়ার জমিনে যাইয়া মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা এই সমস্ত খাইবা না, এগুলি কোনো ভালো খাবার না, বরঞ্চ তোমার জন্য আল্লাহ তাআলা মধু নামক হালাল সুন্দর উত্তম খাবারের ব্যবস্থা করেছেন, দুধ নামের হালাল সুন্দর উত্তম খাবারের ব্যবস্থা করেছেন। এর আইখা বান্দাটা তুমি যখন অপবিত্র নোংরা খাবার খাইবা, তুমি লিখে রাখো, মৌমাছির যেমন নোংরার উপরে বসলে বাসায় আসলে মৃত্যুদণ্ড হয়, তোমার মতো বান্দাটাও মরতে দেরি হবে, জাহান্নামে ফেলতে দেরি হবে না। এটা হলো মৌমাছির থেকে চতুর্থ শিক্ষা। মৌমাছি কখনো অপবিত্র নোংরা জায়গায় বসে না, খায়ও না। মানুষ, তুমি যদি সর্বোত্তম আশরাফুল মাখলুকাত দাবি করো, তো তুমিও নোংরা কোনো খাবার তোমার মুখে কখনো নিতে পারবা? কথা রেখে আমি বুঝাইতে পারছি? চতুর্থটা আপনি বুঝতে পারছেন? মৌমাছির জীবন থেকে মুমিনের শিক্ষা, চতুর্থ নাম্বার শিক্ষা হলো, মৌমাছি যেমন নোংরা খায় না, নোংরা জায়গায় বসে না, তুমিও নোংরা জায়গায় বসার থেকে আজকে থেকে বিরত থাকবা। নোংরা খাবার খাওয়ার থেকে, অপবিত্র খাবার খাওয়ার থেকে, হারাম খাবার খাওয়ার থেকে আজকে থেকে তোমাকেও বিরত থাকতে হবে। আমি মনে হয় বুঝাইতে পারছি। এবার আসেন, এবার চতুর্থ নাম্বার আরেকটা কথা বলে দেই। বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ তাআলা কিন্তু পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো জিনিস কবুল করে। আল্লাহ কি পবিত্র? আমরা বলি না সুবহানাল্লাহ? কি বলি? সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করে। আপনি হারাম খাইয়ে গেলে আল্লাহ ওটা কবুল করবে? আমি এই মুহররমের যে আলোচনা হয়েছিল, ওই দিন রাত্রে বলছিলাম, এক আল্লাহর বান্দা মরুভূমির ভিতরে বসে দুহাত তুলে দোয়া করতে করতে হাত উছাইয়া ফেলছে। নবীর কাছে জিজ্ঞেস করলো, হুজুর, এই বান্দার দোয়া আল্লাহ কেন কবুল করে না? হয়, ওই বান্দা হলো মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন, সে যা খাইছে, তার পেটে যা আছে সেটা হলো হারাম, আর তার গায়ে যেই পোশাকটা আছে ওটা যদি এরকম ধবধবে সাদা পোশাকও হয়, আর টাকাটা যদি হারাম হয়, এই পোশাক কি হালাল না হারাম? কথা কি আমি বুঝাইতে পারছি? এটা কি সাদা পোশাকও যদি হয় আর সেটা যদি হারাম টাকার কেনা থাকে, এতে কোনো আরাম নাই। ও নবী বলেন যে ওই ব্যক্তির দোয়া কবুল হয় না, তাকে নিয়ে দোয়া কবুল করলে দোয়া কবুল হবে না। যেই ব্যক্তিটা হারামখোরকে নিয়ে দোয়া করবা, কিয়ামত পর্যন্ত দোয়া করলেও তাকে নিয়ে যত মোনাজাত হবে, যত আমিন আমিন হবে, কোনো দোয়া তার কবুল হবে? হারামখোরের নামাজ, তার রুকু, তার সিজদা, তার হজ, তার যাকাত, তার রোজা, কিছুই আল্লাহ তাআলা কবুল করবে? বিরিয়ানি খাওয়ার নাম মুসলমানিত্ব না, বরঞ্চ যদি কাঁচামরিচ দিয়েও এক প্লেট ভাত খান, যদি ওটা হালাল হয়, আপনার ইবাদত কবুল হবে। সুবহানাল্লাহ পড়েন। আর তেহারি নেহারিও যদি খান আর যদি টাকাটা হারাম থাকে, আপনার ইবাদত কবুল হবে? 5 নাম্বার আসেন, মৌমাছির জীবন থেকে আমাদের 5ম নাম্বার শিক্ষা হলো, মৌমাছি সবসময় দলবদ্ধভাবে বসবাস করে, ভিন্ন ভিন্ন হইয়া নিজেদের ভিতরে দ্বন্দ্ব ফ্যাসাদ করে মৌমাছি বসবাস করতে চায় না। সুবহানাল্লাহ পড়েন। মৌমাছি যেখানে যায় দেখবেন ওরা দল সহ একসাথে উইরা যায়, দেখছেন না? এটা ওরা দলবদ্ধ হয়ে বসবাস করে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আর শোনো, তোমরা মুসলমানেরা, তোমরাও কিন্তু
দলবদ্ধভাবে বসবাস করবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে মজবুত করে শক্ত করে ধরে রাখবে। ওয়ালা তাফাররাকু, আর তোমরা কখনো বিভক্ত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানাইলেন ইয়াদুল্লাহি মাআল জামাআত। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত কোথায় আসে জানোনি? আল্লাহ তাআলা তাদের উপরেই রহমত দেয় যারা জামাতের সাথে থাকে। কিসের সাথে থাকে? জামাতের সাথে যারা ঐক্যবদ্ধ হয়ে যারা চলাফেরা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরেই তার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। মৌমাছি তারা এত বরকত পায় কেমনে? তাদের ভিতরে আছে দলবদ্ধতা, তারা একত্রে বসবাস করতে খুব ভালো লাগে। আর আমরা মুসলমান আজকে কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ কওমিয়া, এরকম করে করে কেউ তাবলিগ, মানে ফেরকার আর কোনো অভাব নাই, কোনো অভাব নাই। মুসলমানের সন্তানের অভাব আছে কিন্তু ফেতনার অভাব নেই। একই ঘরে 4 জন বসবাস করলে 4 জন আর 13 মত। কথা বুঝলেন? আমাদের ভিতরে ঐক্যবদ্ধতা, দলবদ্ধতা নাই। আমাদেরকে ঐক্য হতে হবে। যদি আমরা ভবিষ্যতে কিছু করতে চাই, দিন কায়েমের জন্য যদি আমাদের কোনো আন্দোলন থাকে, তাহলে আমাদের আগে ঐক্য হতে হবে। কি হতে হবে? কওমিয়া বুঝি না, আলিয়া বুঝি না, চরমনাই, শর্ষিনা, মোকামিয়া, পাঙ্গাসিয়া, উদ্দ, ট্যাংরাখালি, পুকুরজোনা, মোকামিয়া, এই সমস্ত দরবার টরবার দিয়ে কোনো লাভ নাই। বরঞ্চ আমাদেরকে হতে হবে ঐক্য। কি হতে হবে? আমরা মুসলমান, আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আমরা তো মুমিনের জীবন থেকে, মৌমাছির জীবন থেকে মুমিনের 5ম নাম্বার শিক্ষা হলো আমাদের ঐক্য থাকতে হবে। এক, আমাদের বুদ্ধি বিচক্ষণতা দিয়ে আমাদের জমিনে সবার সাথে মিলেমিশে আমরা চলতে পারি না। 2 নাম্বার, আমরা কাউকে কষ্ট দিব না। 3 নাম্বার, আমরা অন্যের উপকার করব। 4র্থ নাম্বার, আমরা দিনের বেলা হালাল রিজিক তালাশ করব। আর 5ম নাম্বার, আমরা দলবদ্ধভাবে